যারা জাহাজ বাদ দিয়ে নৌকায় ওঠে ও মালগুলো বুদ্ধিমান না হুনমান? পীরজাদা মেহরাব সিদ্দিকী জাহাজ, পীরজাদা আব্বাস সিদ্দিকী জাহাজ, পীরজাদা কাসেম সিদ্দিকী জাহাজ, পীরজাদা ইসহাক সিদ্দিকী শাফিঈ সিদ্দিকী জাহাজ। আমাদের সামনে জাহাজ বসানো আছে, জাহাজ ছেড়ে বিভিন্ন নৌকায় মোটর ভ্যানে যারা উঠছে এরা বুদ্ধিমান না হুনমান? কোন যুবক ছেলে এখন প্রেম করে বিয়ে করে, আচ্ছা ছেলেটা মেয়েটার বাড়িতে এনে পেটে ভাত দেয়, ভাত পান্তা খোরাক চা নাস্তা কিচ্ছু দেয় না, কিন্তু সারা রাত দিন ধরে চুমো খেয়ে চোখ নীল করে দেয়। আর মৌলবি এসে পোঁত কাটতে কিরা 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা মুসা নবীর ওয়াজ আর 1 ঘন্টা বিবি আসিয়ার ওয়াজ। ওই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমল দেখবে এ বক্তা নামাজ পড়ে কিনা, এর সুরাত। আরে নামাজিদের মুখ কথা বলবো, খোদার কসম মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে। এখানে তাহলে আমি একটা যুক্তি দেবো, যুক্তিটা না দিলে পুরো ওয়াজটা বুঝতে পারবেন না। তবে আমার যুক্তির ভাষাটা প্রথমে একটু আপনাদের খারাপ লাগবে, তবে পুরোটা শুনে নেন তবে মজা পাবেন। চাব্বা কোন যুবক ছেলে এখন একটা মেয়েকে প্রেম করে বিয়ে করেছে, আচ্ছা এখন প্রেম ভালোবাসা প্রতি ঘরে হচ্ছে না হচ্ছে না? কথা বলো, এখানে একটা সত্যি কথা বলবো, বিরাট পড়া, কালমেঘার পাতাতে আরো পড়া। আপনারা বলতে বললি বলবো, আগে যুবক ছেলেরা, ইয়ং ছেলেরা, চেংড়া ছেলেরা এরা আগে প্রেম ভালোবাসা করতো না ইয়ং মেয়েদের সাথে। আরে এখন আল্লাহর কি রে বাপ, শুধু ডাগর ডাগর ভাবি সেটিং করতে। কথাটা কি খুব খারাপ লাগলো? সত্য বললাম না বাজে বললাম? হ্যালোজিন জ্বালাবে, পাকা চালাবে, ডুম চালাবে, টুইলাইট চালাবে, বিল উঠবে দাদার নামে। খোদার কসম যুক্তিটা কোথায় গিয়ে ঠেলে উঠছে শোনে, মসজিদের সাথে কিরাম মিল করি। কারিমুল্লাহ জেহাদি এত দুর্নাম বদনাম আর সুনাম বলে, যুক্তিটা শুনলে বুঝতে পারবে কোন যুবক ছেলে এখন প্রেম করে বিয়ে করে, আচ্ছা ছেলেটা মেয়েটার বাড়িতে এনে পেটে ভাত দেয়, ভাত পান্তা খোরাক চা নাস্তা কিচ্ছু দেয় না, কিন্তু সারা রাত দিন ধরে চুমো খেয়ে চোখ নীল করে দেয়। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর দেন, চুমো খেলে পেট ভরে? আরে চুমো খেলে তো মন ভরে, পেট ভরে? খোদার কসম মালঞ্চর মুসলমান, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ শুধু কাঁচা গালাগাল দিতে বাকি রেখেছে, আর কি দিয়ে বোঝাবো? শুনাও তোমাদের গ্রামের মসজিদ আল্লাহর কাছে রাতের আধারে কেঁদে কেঁদে বলে, হে আরশের মালিক, মালঞ্চর মুসলমানের বাচ্চারা এরা আমাকে ভালোবেসে 2 তালা 3 তালা মসজিদ করেছে। আল্লাহ এরা আমার ভালোবাসে, ভালোবাসে বলে তো মসজিদটা করেছে, এরা আমার ভালোবেসে মসজিদ করে। কিন্তু আল্লাহ এরা কি জানে না আমি মসজিদ, আমার তো পেট আছে, কি আছে, আমারও তো খিদে লাগে। আমি কি বাজে কথা বলছি? আমি মসজিদ, আমার তো খিদে লাগে, তবে আমার খোরাক চিকেন বিরিয়ানি নয় আর গরুর গোশত নয়, মানে আমার খোরাক যা দিয়ে আমার পেট ভরবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজি মুসল্লি। আমার খোরাক কি? 5 ওয়াক্ত মুসল্লি। ও আল্লাহ
এরা আমার পেটে ভাত দেয় না, মানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে না, কিন্তু সপ্তাহে একবার জুমার দিন শুক্রবার একবার সপ্তাহে এসে যে চুমো খাওয়া খায় আমার চোখ বুলু হয়ে যায়। আচ্ছা, আমি ওয়াজটা মিল করতে পারছি না। মোল্লারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, সপ্তাহে একবার শুক্রবার মসজিদে চুমো খেতে যায় না। না, যুক্তিটা আরো আগে বাড়াচ্ছি, শোনো। মসজিদ বলছে আল্লাহ, এরা যখন সপ্তাহে একবার আমার চুমো খেতে আছে আমার ভালো লাগে, আমার খারাপ লাগে না, আমার ভালো লাগে, মজা লাগে, আমার খুবই এনজয় লাগে। কিন্তু আল্লাহ এরা কি বোঝে না, চুমো হলো মনের খোরাক, পেটের খোরাক নয়। ওরা সপ্তাহে একবার যখন চুমো খেতে আসে আমার তো মন ভরে যায়, কিন্তু আমার পেট ভরে না। আমার পেটটা ভরবে 5 ওয়াক্ত নামাজে। আল্লাহ এরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে না, কিন্তু সপ্তাহে একবার চুমো খেতে আসে। আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। মসজিদ বদদোয়া করে, তাই মুসলমানদের মাথার উপরে খোদার গজব নেমে আসে। বাবু, ওয়াজ তো আপনাদের এদিকে আমি জানি, আপনারা ওয়াজ মনে করেন কি বলবো, ওই কানে হাত দে মারে বাবরে করলি ওই সব ওয়াজ, এসব ওয়াজ হচ্ছে। আসলে আমি এগুলো বলি কেন শোনে, আপনার বাপের পিঠে ফোড়া হয়েছে, কোথায় কথা বলবো, পিঠে কি হয়েছে, ডাক্তার খানায় গিয়ে ডাক্তার ওষুধ কাটতেছে। আচ্ছা, ওর ফোড়াটা হয়েছে কোথায়, তা কাটতি যদি হয় কোথায় কাটতে হবে, পিঠে, কাটতেস কোথায়, ওর সারবে না সরবে, খোদার কসম আজ মুসলমানদের নারী ফোড়া হয়েছে, মুসলমানদের সমাজের নারী ফোড়া ভরে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক চেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 40 থেকে 50 জন গাঁজার সাথে যুক্ত, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না। পুরো সমাজে ফোড়া ভরে গেছে, আর মৌলবি এসে পোঁত কাটতে। কিরা 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা মুসা নবীর ওয়াজ আর 1 ঘন্টা বিবি আসিয়ার ওয়াজ, বুঝতে পারেন? শালা সমাজের যে, আচ্ছা আপনারাই বলুন, এই বাবু, আচ্ছা আমি কি বাজে কথা বলবো? আপনারা যদি সারা রাত জলসা শোনে আর যদি ফজরের নামাজ না পড়ে, এ জলসা শোনার 4 আনা সওয়াব পাবে, কথা বলো। আচ্ছা আপনারা ধরুন নামাজ পড়েন কিন্তু বাম্মার ভাত দেন না, বাম্মাকে নারাজ করে আল্লাহর রাস্তায় শহীদ হলেও নাজাত পাবেন না। তাহলে বাম্মার সাথে কথা বলেন না, নামাজ রোজা হজ যাকাত করেছে, নাজাত পাবেন? তাহলে আমি মৌলবি আমার এখানে এসে ওয়াজ করা দরকার কি? সমাজে বেনামাজির সংখ্যা বেশি না গো, এত। আচ্ছা আপনারাই বলুন, এই জলসাটা ক বছর হচ্ছে বাবু? 17 বছর। আচ্ছা সত্য এই গ্রামের লোক এখানে কেউ আছেন? ও মুরব্বী, আপনার বাড়ি কোথায়? এখানে তো। আপনার বয়স বেশি, সত্য কথা বলবেন, জান্নাতের বাগানে 17 বছর জলসা হচ্ছে, আপনি দেখছেন, সত্য কথা বলুন। 17টা নামাজি বেড়েছে, এ জলসা দিয়ে কি লাভ হচ্ছে? বললি দেখুনি গায়ে ফসকা লাগবে। মেলা দিলি গ্রামের লোক চাঁদা দেবে না, বলে দেখ মেলা ওগুলো হারাম, জলসার নামে মেলা বসানো। কমিটির লোকেরা নামাজ পড়ে না, আর যারা জলসা শোনে এরাও নামাজ পড়ে না। আরো হক কথা বলবো, যে বক্তা ওয়াজ করে খবর নে দেখো ওমালো ফজরের নামাজ পড়ে না।
এ বাবু, এই বলতে এই সহ্য করতে পারি না, আমি সত্যি কথাটা বলে দিই। ওই জন্য আমার পিছনে চক্রান্ত আছে না নেই, ওই জন্য আমি আপনাদের বলে যাচ্ছি শোনে, আলেম চিনবেন, ইমানদার চিনবেন, সুরাত দেখে নয়, দেশ দেখে নয়, আমল দেখে। আমার বাড়ি কোথায়? আমি এখান থেকে জলসা করে আরেক জায়গায় যাবো দমদম, এখন দুটো জলসা করে ঘরে গিয়ে লুঙ্গি আর কাটে পোঁদ উল্টে ঘুমুচ্ছি। আচ্ছা সত্যি কথা বলুন, আমি যদি ফজরের নামাজ না পড়ি আপনারা কি জানতে পারবেন? কথা বলে না, আল্লাহ জানতে পারে না, পারে না। আমি আপনাদের একটা মেশিন দিয়ে যাচ্ছি, জানতে পারবেন, আপনারাও ধরতে পারবেন। মেশিনটা দেবো, মৌলবীদের পোকা মরে যাবে, মেশিনটা দিচ্ছি শুনে নাও। এই আমরা যারা ওয়াজ করতে আসি 15,000, 20,000, 25,000, 30,000 বক্তা, আমরা যখন ওয়াজ করতে উঠে যাব, আমাদের ড্রাইভার যারা গাড়ি চালায় ওদের ধরে মসজিদে তুলে দেবে, দিয়ে হাতে আল্লাহর কোরআন তুলে দেবে, দিয়ে বলবেন সত্যি কথা বল, এটা আল্লাহর ঘর আর তোর হাতে পবিত্র কোরআন। জবান পচে যাবে, সত্যি কথা বল তোর হুজুর নামাজ পড়ে? খোদার কসম আমি নবীর বললুম না, আমার সাথে লাগলি পারবেন না। আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করি, বড় বড় হুজুর, বড় বড় বক্তা 25,000, 20,000 ব্যাজে ধরা পড়ে যাবে। বাদরামি করবেন না। মৌলবী এখন বসে আমি ওয়াজ করছি, মালঞ্চল লোকেরা পরের গীবত করো না বাবা, নবী বলে গেছে পরের গীবত করা নিজের মরা মায়ের মাথা খাওয়া, দুটো সমান সমান। আচ্ছা এই ওয়াজটা শুধু আপনাদের জন্য না আমারও জন্য? চুপ করেছ কেন? সবার জন্যই তো। আমি মৌলবী বলছি যারা গীবত করে তারা নিজে মরা মায়ের মাথা খায়। আমি একই মৌলবী 10 মিনিট পরে আর একটা মৌলবীর নাম ধরে গাব যাচ্ছি, মানে কত বড় জালি মাল, 2 নাম্বার মাল। ওই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমল দেখবে এ বক্তা নামাজ পড়ে কিনা, এর সুরাত। আরে নামাজিদের মুখ কথা বলে, আমি যদি নামাজ না পড়ি, এই যে বাঘের মতো বলছি, আমার যত ক্যাসেট ইউটিউবে পাবেন, একটা বক্তব্য যদি নামাজের ওয়াজ না থাকে, আমি কোনোদিন নবীর মেম্বারে উঠবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি যদি নামাজ না পড়ি, আমি নামাজের ব্যাপারে এত কঠোর ভাবে বলতে পারবো না। কথা শুনছেন না শোনেন না? আমার কথা কি খারাপ লাগছে? তবে মাঝখানে একটা নকটা বলে যায়, এতগুলো নেট যখন আসে তোমরাও ফলো করো, তোমাদের খোরাক একটু দিয়ে দিই। শোনে এ বাবু, এখানে এতগুলো লোক আসে, আমার দাদা পীরের ভক্ত মুরিদ আছেন, আমার দাদা হুজুরকে ভালোবাসেন, কই একটুখানি হাত তোলেন না। এই আমার মোজাদ্দেদ জামানের জন্য হাতে বেদ হবে না, বুঝুকে তোলো হাতে দেন বেদ, আজ বুঝুকে তোলো। সত্যি কথা বলেন, এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত? আল্লাহ আপনাদের হাত কবুল করুক। রাখে আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি। আচ্ছা আপনাদের এই পাশে নদী আছে না? আচ্ছা নদী পার হওয়ার জন্য একটা জাহাজ আছে, একটা নৌকা আছে। সত্য কথা বলুন, সত্য কথা বলুন, একটা নৌকা একটা জাহাজ নদী পেরোবে, আপনি কোনটাই উঠতে বেশি পছন্দ করবেন? এটা একটু জোর করে বলো। তাহলে যারা জাহাজ বাদ দিয়ে নৌকায় ওঠে, ও মালগুলো বুদ্ধিমান না হুনমান? জোরে বলো। বীর হুনমান। আর হুনমানকে জিজ্ঞেস করো, হুনমান তোর পাশা কেন লাল? বলে গাছের ডালে ঘষে ঘষে মোর পাশা হলো লাল।
আমি কি বলি যে এরা ধরতে পারি? এই মালঞ্চর মুসলমান, খোদার কসম আমার ফুরফুরার ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নিপুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন জাহাজ। কি জাহাজ? তার 5 কলিজার টুকরা औलाद জাহাজ। পীরজাদা মেহরাব সিদ্দিকী জাহাজ, পীরজাদা আব্বাস সিদ্দিকী জাহাজ, পীরজাদা কাসেম সিদ্দিকী জাহাজ, পীরজাদা ইসহাক সিদ্দিকী, শাফিঈ সিদ্দিকী জাহাজ। আমাদের সামনে জাহাজ বসানো আছে। জাহাজ ছেড়ে বিভিন্ন নৌকায় মোটর ভ্যানে যারা উঠছে এরা বুদ্ধিমান না হুনমান? জোরে বলুন। তবে জাহাজের কোনো পার, জাহাজের কোনো পার জাহাজতে খুলে আর নৌকায় ওঠে। জাহাজের কোনো পার জাহাজ ছেড়ে যদি নৌকায় ওঠে মনে মনে করবেন ওই এক্সপায়ার মাল, মানে ও ডেট ফেলবো ওষুধ আর কথা বলে না, পায়ে ধরে পড়ে যাচ্ছে। এর যন্ত্র আলাদা, মুখ খুলি না, খুলতে বাধ্য করবেন না। খোদার কসম এই দাদা পীরের ভক্ত মুরিদ, আমার দাদা পীর হক কিয়ামত পর্যন্ত তার হক সিলসিলা থাকবে। খোদার কসম কোন হুজুরের দালালি করি না, চামচাগিরি করি না। দাওয়াতের আশায় আল্লাহ জানে কারিমুল্লাহ টানা 6 মাস জলসা করছে, আর সেই মে মাস পর্যন্ত খালি নাই। শুধু রমজান মাসে জলসা করি না, রমজান মাসে 15টা জলসা এসছে নি নাই। খোদার কসম হুজুরদের সাথে চলি, হুজুরদের ভালোবাসি। কেন? আমার দাদা পীরের রক্ত। সুবহানাল্লাহ। আমার দাদা পীরের রক্ত, মুজাদ্দিদ জামানের রক্ত যাদের গায়ে আছে, এই আমার দাদা পীরের ভক্ত মুরিদ, খোদার কসম কোন বিশেষ ভাইজান যদি ভালো না লাগে গাল দিতে যাবেন না, সরে যান। আমার দাদা পীরের 100-র বেশি আওলাদ আছে, যার ভালো লাগে তার সাথে ওঠা বসা করুন, কিন্তু কোন মোটর ভ্যানে উঠবেন না, নৌকায় উঠবেন না। যে কোনো মুহূর্তে ফুটো হয়ে যাবে। আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। কোন মোটর ভ্যান দেখবেন আর ইঞ্জিন ভ্যান গো বিচ্ছিরি আওয়াজ, কান কি হুজুরে আছে এ বাবু ভাইজানে গাড়িটা ঢুকলো কি ভাইজানে? আলহামদুলিল্লাহ। ভাই ভাই আমার বলতে বলতে দেখেছে ফুরফুরা দরবার শরীফ থেকে ঈমান ইসলামের লৌহ মানব আকবর ভাই, ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ আমার মুজাদ্দিদ জামানের আওলাদ এসেছেন। আপনারা খুশি না নারাজ? তাহলে একটু তাকবীর দেবো দেবো দেবো, নারে তাকবীর। আওয়াজ দেখো, মুরগি খাওয়া আওয়াজ, একটু গরু খেগো আওয়াজ দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহ
না আমার আকবর ভাইয়ের ইমানি পাওয়ার আছে। এ বাবা আমি এইসব লোকেদের কেন ভালোবাসি জানেন? আপনাদেরও যাদের মাথায় টুপি নি, মুখে দাড়ি নি, আমি অপমান আপনাদের। এ বাবা আমাকে ভুল বুঝো না, একটা কথা বলি। এই জায়গায় আমি এই যে কড়া কড়া কথা বলি তো অনেকজন হয়তো বলে ও কালীমুলা তুমি এই আমাদের বিরুদ্ধে উল্টোপাল্টা বলে টাকা নিয়ে চলে যাচ্ছ। খোদার কসম এই যুবক ভাই তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই। তুমি এই যে মদ খাচ্ছ, মদের সাথে আমার ঝগড়া। তুমি তো আমার নবীর উম্মত, সুবহানাল্লাহ। তুমি যে সুদ খাচ্ছ, আমার অশান্তিটা তোমার সাথে নয়, সুদের সাথে। তুমি তো আমার আমেনার লালের উম্মত। এবার যাদের মাথায় টুপি নি, দাড়ি নি, খোদার কসম আমি এদের বেশি ভালোবাসি। কেন জানে? হয়তো আজকের দাড়ি নেই, আল্লাহ চাইলে কাল হতে পারে না, পারে না। আজ মাথায় টুপি নি, কাল মালঞ্চ বাজারে নবীর বিরুদ্ধে কোনো কাওরার বাচ্চা আঙুল তুলুক না, দাড়িওয়ালাদের খুঁজে পাবেন না, আমার মতো বাজারি মোল সাহেব দেখতে পাবেন না। খোদার কসম যাদের মুখে দাড়ি নি, মাথায় টুপি নি, এরা হয়তো মাথায় টুপি নেই, পরনে পাঞ্জাবি নেই, মুখে দাড়ি নাই, কিন্তু বুক ভরা নবীর মহাব্বত আছে।